ধানমন্ডির বাড়ি গুড়িয়ে দেওয়া হলো অহংবোধের কারণে, ঠিক না? অহংকারের পরিণতি হচ্ছে এগুলা। যারা আলেমদেরকে এরকম বিভ্রাঙ্গুলি দেখায় বলতো আলেমদেরকে নাকি গুনার টাইম নাই, ঠিক না? এরকম করে নাই? আলেমদেরকে স্বাধীনভাবে কথা বলতে ওরা দিয়েছে? স্বৈরাচারী হাসিনা প্রায় সময় বলে আমার কি দোষ, উনি ওনার কোনো দোষই খুঁজে পান না, একদম বেগুনা মাসুম। আপনাদের এই মাসুম লোকটারে কেন তারাই দিলেন এটা আমার বুঝে আসতেছে। এক কাজ করা উচিত, এই গোটা দেশের মানুষ সবাই মিলে হাসিনার পা ধরে মাপ চাওয়া উচিত। কথা বলে না কেন ভাই? তার কথা মতো আমাদের কি করা উচিত? কথা বুঝলেন না মনে হয়? ওর দাবি অনুযায়ী আমাদের কি করা উচিত? হাসিনার পা ধরে মাপ চাওয়া উচিত। কারণ সে তো বেগুনা মাসুম, তার তো কোনো দোষ নাই। সে সব সময় বলে যে আমার কি দোষ, তার দোষ উনি খুঁজে পান না। আমি স্বৈরাচারী হাসিনাকে বলবো, শুধুমাত্র 2021 সালে নরেন্দ্র মোদীকে আশাকে কেন্দ্র করে দেশের তাওহীদি মুসলমান, দেশের ওলামারা যখন এই দেশে এত বড় জালেমকে না আনার জন্য সংগ্রাম করেছিলেন, আপনি সেই অপরাধ আলেমদেরকে ভারতের আপনার তথাকথিত স্বামীকে খুঁজি করার জন্য 2600 আলেম মানে মিথ্যা মামলা দিয়েছিলেন। আপনি কি দোষ করেছেন আপনি খুঁজে পান না? 2013 সালে শাপলা চত্বরে নিরীহ তুলাবা ওলামাদের বুকে বুলেট চালিয়ে অসংখ্য আলেম এবং মাদ্রাসা ছাত্রকে শহীদ করে শহীদের লাশগুলোকে ডাস্টবিনে ছুড়ে মেরেছিলেন। আপনি নিজের দোষ খুঁজে পান না। 57 জন সেনা অফিসারকে মাস্টার প্ল্যান করে আপনি ঠান্ডা মাথায় খুন করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে ভারতের গোলাম বানিয়ে দিয়েছিলেন। আপনি তো অপরাধ খুঁজে পাচ্ছেন না। আপনি জুলাই আগস্টের বিপ্লবে 2000 থেকে 2500 মানুষকে ঠান্ডা মাথায় আপনি খুন করেছেন। আপনি তো অপরাধ খুঁজে পান না। আপনার পরামর্শে আপনার নেতৃত্বে শত শত মানুষকে গুম করা হয়েছে। ইলিয়াস আলীর মতো প্রভাবশালী নেতা এমন অসংখ্য মানুষকে হত্যা করে পেট ছিদ্র করে তাদের মধ্যে পাথর বেঁধে আপনার নদীতে ভাসিয়ে দিয়েছেন। আপনার কোনো দোষ নাই। কথা বলেন না ভাই? তার কোন অপরাধ উনি চোখে দেখেন না। শয়তান যেমন ওর অপরাধ চোখে দেখে না, শয়তানের আধুনিক ভার্সন শেখ হাসিনা তার কোনো দোষ করতে পারে না। কথা ঠিক না? ঠিক। সে যদি কোনো সূচনায় ভুগত তাহলে এই দেশের মানুষ তাদের উপর আরো অনেক নমনীয় হয়ে যেত, সমানীয় হয়ে যেত। উনি কোনো দোষ খুঁজে পান না। 2018 সালে লক্ষ্মীপুরা অঞ্চল থেকে আমাকে যখন মাহফিল থেকে আপনারা নামাই নিয়ে গেলেন, আমার কি অপরাধ ছিল? আপনারা আমাকে হাতের মধ্যে লোহার হ্যান্ডকাপ পড়াইয়া গরুর রশি দিয়ে বাঁধলেন, আদালতে তুললেন। জিজ্ঞেস করলাম অপরাধ, বড় অপরাধ সব উপরের নির্দেশ, কিচ্ছু জানি না। আদালতে দাঁড়ায় দেখি লিখছে আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এরপরেও হাসিনার কোনো দোষ নাই। কথা ঠিক কিনা বলেন? বুধবাজার কেন্দ্রগামী মসজিদ 2015 সাল থেকে 24 সাল পর্যন্ত লিখিত দায়িত্বশীল খতিব মসজিদের আমি এই অজর ছাড়া কোনদিন মসজিদে জুমা পড়ানো বাদ দিইনি। হাজার হাজার মানুষ সকাল থেকে অপেক্ষা করেছে জুমা পড়ার জন্য। সেই মসজিদে আপনারা আমাকে 3 থেকে 3.5 থেকে 4 বছর পর্যন্ত বিনা নোটিশে আপনারা আমাকে জুমার নামাজ পড়াতে দেন নাই। প্রশাসন দিয়ে বাধা দিয়েছেন। যে বাসায় ভাড়া থেকেছি আপনারা পুলিশ পাঠিয়ে সেখান থেকে আমাকে বিতাড়িত করেছেন। আপনারা দোষ খুঁজে পান না। আপনারা ওই দেশের আলেমদের সাথে যে আচরণ করেছেন, পৃথিবীর ইতিহাসে ফেরাউনও এত আলেমদের সাথে এমন গাদ্দারি করে না যে গাদ্দারি সৌদাবাদী হাসিনা করেছে। এরপরে হাসিনার কোনো দোষ নাই। এরপরেও তার পক্ষে কিছু লোকেরা কথা বলে। আমার বার্তা বড় স্পষ্ট, আল্লাহর কোরআনের সাথে যে নাফরমানি স্বৈরাচারী হাসিনা করেছে, এদেশের হকপন্থী আলেমদের সাথে যে নিষ্ঠুরতার আচরণ স্বৈরাচারী হাসিনা করেছে, যত শত মানুষকে সে খুন করেছে, হাজার বার শতবার হাসিনার ফাঁসি হলে তার পথে পরিষ্কৃত হবে না। কথা বলতে হবে, ঠিক করে বলো। আবার তার পক্ষে কথা বলে আবার নাকি আবার ফিরে আসবে। আসেন, কথা বলে না কেন?
আপনি চট করে আসবেন, আসেন, আপনাকে তো নেওয়ার জন্য আমরা রাজি আছি। আপনারা রাজি আছেন না? আপনি চট করে কেমনে আসবেন? সাধারণ একটু লাইভে এসে একটা বক্তব্য দিবেন, এই পাপেই তো আপনি নাই হয়ে গেছেন, ঠিক না? এই পাপেই যদি বুলডোজার খান, যদি দেশে ঢুকতে যান, অবস্থাটা হবে কি? আপনি মনে করেছেন আমরা বিভক্ত হয়েছি, মনে আছে, আমাদের সব মনে আছে, কিছু ভুলে যায়নি। মনে রাখবেন, এদেশের মানুষ তারা বিভিন্ন রাজনৈতিক স্বার্থে বিভক্ত থাকলেও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং স্বৈরাচারী হাসিনার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গোটা জাতি এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ আছে। আপনারা কি ঐক্যবদ্ধ আছেন? কারা কারা আছেন যে হাত দেখতে চায়? উনি ওনার দোষ খুঁজে পান না, কিছু দোষ দেখাই দিলাম। এগুলা সব হেডলাইন, মোটা দাগের, আর গোপনে কত আকাম করছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ভাই। সে বলেছে ভারতকে যা দিয়েছি ভারত কোনোদিন ভুলতে পারবে না। আসলেই ভুলে নাই ভারত, ঠিক কিনা বলেন? আসলেও ভুলে নাই। গোটা পৃথিবীতে যখন এই নিকৃষ্ট মানুষটাকে কেউ জায়গা দেয় না, ওরা পৃথিবী আল্লাহ পাক সংকীর্ণ বানাই দিয়েছেন। কোরআন শরীফে সূরা তাহার একটা আয়াত আমার মনে পড়ে, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা শেষ দিকে হিফজুল কোরআন এই কপির মধ্যে 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ আয়াত আল্লাহ পাক বলছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার কোরআন থেকে যে ব্যক্তি মুখ ফিরায় নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার গোটা জিন্দেগিটাকে সংকীর্ণ বানায় দেব। মানে যিকতুল আরদু বিমা রাহুবাত, জমিন প্রশস্ত হওয়ার পরে আল্লাহ পাক তাদের জন্য সংকীর্ণ বানায় দেবেন। বাস্তবতা হাসিনার দিকে তাকায় দেখেন, হাসিনা কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল, আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল ক্ষমতার চেয়ারকে শক্তিশালী করার জন্য, হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য সে নিজে আন্দোলন করেছে, মুসলমানদের অধিকারকে হরণ করেছে, আলেমদেরকে স্বাধীনভাবে বয়ান করতে দেয় না। কত মাহফিলে 144 ধারা তারা জারি করেছে। তাদের প্রায়শ্চিত্তে হাসিনা এবং তাদের নাতি পুরীদেরকে অবশ্যই করতে হবে। কোরআনের মাহফিলগুলোর মধ্যে বাধা সৃষ্টি করেছে, ঠিক না? ইসলামপুরের মাঠে আমাকে মাহফিল করতে দেয় নাই, চৌরাস্তার মাঠে আমার মাহফিল বন্ধ করে দিয়েছে, বোধবাজার আমার মাহফিল বন্ধ করেছে, কাশিমপুরে হাই স্কুল ফুটবল মাঠে আমার মাহফিল বন্ধ করেছে, শফিপুর আমদার মালিক মাদ্রাসার মাহফিলে একদিন আগে গিয়ে প্রশাসন বলেছে মাদানী হুজুর ওয়াজ করতে পারবে না, সবাই ওয়াজ করবে, আমি করতে পারবো না। কেন? আমি তোমাদের পাকা দামে মরে গিয়েছিলাম, আমাকে সহ্য হয় না। কারণ কি জানেন? ওরা যখন আলেমদের কোমরে রশি বাঁধতো আমি ওর প্রতিবাদ জানাতাম। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? তখন আমি কথা বলেছি। মামুনুল হক হাফিজাহুল্লাহকে সস্ত্রীক যখন মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত করেছিল, সবার আগে বাংলাদেশে আমি প্রথম জবাব করেছিলাম। আমি তাদের শত্রু হয়ে গিয়েছি, ঠিক না? ওরা শরীয়ত বিরোধী আকাম করবে, আর আমরা প্রতিবাদ করলে আমরা মৌলবাদ হয়ে যায়, জঙ্গিবাদ হয়ে যায়, উস্কানিমূলক নাকি কথাবার্তা বলে। তো কার বিরুদ্ধে উস্কানি দিয়েছি?
আমাদের 16 বছরের বক্তব্যের রেকর্ড আছে। তোমরা শরীয়ত বিরোধী কাজ করেছো, তোমাদের সেই সমস্ত অন্যায় প্রতিবাদ করেছি। আর এই অন্যায়ের প্রতিবাদ করা এটা আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি। যে আলেম এটা পালন করবে না, সে আলেমকে কিয়ামতের মধ্যে আল্লাহর দরবারে আসামি হয়ে যেতে হবে।